শিলচর নিউজ 24 এর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যের গ্রাম অঞ্চলের সকলেরা একটু সাবধান হয়ে থাকিবেন। ইন্ডিয়ান আর্মির নাম পোশাক নিয়ে রাজ্যের গ্রাম অঞ্চলেতে ঢুকিতেছে দৃষ্টিকারীরা। জানা গেছে গ্রাম অঞ্চলের সহজ সরল লোকেদের কাছে গিয়ে ইন্ডিয়ান আর্মির কথা বলে গ্রাম অঞ্চলের সহজ সরল লোকেদের কাছে কুলার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করিতেছে। ইন্ডিয়ান আর্মির নাম নিয়ে রাজ্যের সহজ সরল লোকেদেরকে টোকানোর চেষ্টা করিতেছে। 1000 টাকার জিনিস 6000 টাকায় বিক্রি করিতেছে। এই ধরনের ঘটনা রাজ্যে সংঘটিত হয়েছে, যার ফলে ইউপির 3 যুবককে আটক করা হয়েছে বলে খবর এসেছে। এরপর খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকার থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার লাস্ট সময়সীমা দেওয়া হয়েছিল 14 মার্চ। এবার কেন্দ্রীয় সরকার থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বৃদ্ধি করে 14 জুন পর্যন্ত করা হয়েছে বলে খবর এসেছে। আপনারা 14 জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন বলে জানানো হয়েছে। এরপর খবরটি হলো পেটিএম অ্যাপ নিয়ে নতুন খবর এসেছে। জানা গেছে হবে না পেটিএম ইউপিআই, শীঘ্রই যে কোনো থার্ড পার্টির লাইসেন্স পেয়ে যেতে পারে পেটিএম বলে খবর এসেছে। আপনারা পেটিএম ব্যবহার করেন নাকি কমেন্টে করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো দেশেতে সিএএ লাগু হওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন চলিতেছে, বিশেষ করে আসামেও চলিতেছে সিএএ এর বিরোধিতা। ইউপি সহ দেশের বিভিন্ন রাজ্যে সিএএ এর বিরোধিতা করে প্রতিবাদ করিতেছেন, যার ফলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে সিএএ নতুন আইনের কারণে মুসলিমদের কোনো ধরনের অসুবিধা হবে না। হিন্দুদের যেমন নাগরিকত্ব থাকিবে মুসলিমদেরও নাগরিকত্ব থাকিবে। মুসলিমদের নাগরিকত্ব নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। সিএএ নতুন আইনের অধীনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। সিএএ নতুন আইন নিয়ে আপনাদের মতামত কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো 2024 লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস পার্টির তরফ থেকে রাজ্যের 14টি লোকসভা আসনের জন্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস পার্টির প্রকাশ করা তালিকা অনুযায়ী শিলচরেতে সূর্যকান্ত সরকারকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে এবং করিমগঞ্জেতে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। গতকাল কংগ্রেস পার্টির তরফ থেকে দ্বিতীয় পর্যায়ে প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গত কয়েকদিন আগে দেশেতে এক লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে স্প্যানিশ এক মহিলাকে 7 যুবক মিলে গ্যাং রেপ করেছেন। স্প্যানিশ মহিলা এবং তার স্বামী ভারতে বেড়াতে এসেছিলেন। স্প্যানিশ মহিলা এবং তার স্বামী বাইক নিয়ে ট্যুর করার সময় হঠাৎ রাত হয়ে যায়। রাত হওয়ার ফলে স্প্যানিশ মহিলা এবং তার স্বামী তাম্বু লাগিয়ে রাত কাটাবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। হঠাৎ করে 7-8 জন যুবক এসে স্প্যানিশ মহিলার স্বামীকে মারধর করে এবং স্প্যানিশ মহিলাকে গ্যাং রেপ করেছেন। এই লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে দেশের ঝাড়খণ্ডে। স্প্যানিশ মহিলা এবং তার স্বামী পুলিশ থানায় এফআইআর দিয়েছেন বলে জানা গেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।